বলেন আল্লাহ শুকরিয়া কিনা? আজকের এই মুহূর্তে কত লোক হাসপাতালে আছে, কত লোক অসুস্থতার ভিতরে আছে, কত লোক সমস্যার ভিতরে আছে, কত লোক মারা গেছে। আজকে দেখেন ওই কুরবানি থেকে এই কুরবানির ভিতরে কত লোক মারা গেছে, যায়নি? কিন্তু আমরা তো আল্লাহ পাক আমাদেরকে জীবিত রেখেছেন না? তাহলে এইটাই তো সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে আমরা কুরবানি গতকালকের যে কুরবানি সম্পন্ন করেছি না, এটা কার খুশির জন্য? মানুষের খুশির জন্য না আল্লাহর খুশির জন্য? দেখেন আল্লাহ তাআলার কত বিধান, সুন্দর বিধান। মানুষ এই দুনিয়া থেকে আল্লাহ পাক বলছেন এই দুনিয়ায় মানুষ আসবে যাইবে, কোনো মানুষ ধনী থাকবে, গরিব থাকবে। এটা কি কোনো ব্যক্তিকে আল্লাহ পাক ধন সম্পদ দেন, কাউকে আবার গরিব রাখেন না। কিন্তু দেখেন আল্লাহ তাআলার কত সুন্দর সিস্টেম, কত বিধান। যারা ওই রোজার ঈদের সময় কি করেছে, ধনীদেরকে বলেছেন তোমরা কি করো, জাকাত দাও। কি করো? জাকাত দাও। তা জাকাত কাদের দেবে? বড় লোকেদের? কাদের দিতে বলেছেন? গরিবদেরকে। তাইলে বর্তমান প্রেক্ষাপটের হিসাব করে দেয় যে এই জাকাত দিবে, আমাদের জাকাতের টাকাতে আমরা নিজেরা ইচ্ছা মতন দেই। কি দেই? ইচ্ছা মতন দেই। প্রতি লাখে কত হাজার টাকা? ২৫০০ টাকা। প্রতি লাখে কত? ২৫০০ টাকা। এখন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যত ধনী ব্যক্তি রয়েছে, ভালো করে হিসাব করেন, বর্তমান বাংলাদেশে যত ধনী লোক রয়েছে যাদের উপর জাকাত ফরজ আছে, যে পরিমাণ টাকা রয়েছে, এই বিধানটা যদি সরকারিভাবে চালু থাকতো যে প্রত্যেক ব্যক্তিকে পাই টু পাই হিসাব করে টাকা দেওয়া লাগবে, জাকাতের টাকা জাকাতের ফান্ডে জমা দিতে হবে, তাহলে এই যে গরিবীরা রয়েছে এই গরিবীরা গরিব থাকতো না। থাকতো না। কিন্তু আজকের আমাদের ইসলামী নীতিরা পরিচালন মানে এই বিধানটা চালু নাই, যে কারণে আমি জাকাত দেই আমার ইচ্ছা মতন। কিন্তু ইচ্ছা মতন জাকাত দিলে হবে না। তাহলে দেখেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কত সিস্টেম করে দিয়ে যে জাকাতের টাকা দিয়ে মানুষ যাতে সবাই সুন্দরভাবে রোজা থাকতে পারে, ভালোভাবে চলতে পারে, এর একটা বিধান আল্লাহ তাআলা করে দিয়েছেন। আবার অনেক লোক দেখেন এখন গরু গোশের যে দাম ৮০০ টাকা ৯০০ টাকা কেজি দেখছেন, তাহলে এত টাকা দামের কেজি অনেকে গরিবরা মানে এই গরুর গোশত কিনতে মানে খুব অক্ষম, মানে বেশি খাইতে পারে না কিংবা কিনতেও পারে না। সচরাচর কি পোলট্রি। তাহলে আল্লাহ তাআলার বিধান এগুলো আমরা দেখি না যে আল্লাহ তাআলা কত সিস্টেমটা সুন্দর করেছেন। যে কুরবানি যখন আসবে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কুরবানি দাও আল্লাহর নির্দেশ মোতাবেক। আর কুরবানির গোশগুলো কয়টা ভাগে? 3টে ভাগে বিভক্ত করতে বলেছেন। একটা হলো নিজের জন্য, পরিবারের জন্য, একটা হলো গরিব যারা রয়েছে, যারা গরিব অসহায় তাদের জন্য একটা, আর আত্মীয় স্বজনদের একটা। এদিকে আত্মীয় স্বজন ভিতরে অনেক মাসলা আছে, আমি ওইদিকে যাচ্ছি না। 3টা ভাগের কথা বলা হয়েছে। তাহলে এই 3টে ভাগ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যে 3টে ভাগের বিধান দিয়ে দিলেন, তো এটা কি গরিবদেরকে কি এতে গরিবদের ফায়দা আছে না নাই? তার মানে সমস্ত ব্যক্তিরা যদি কোরবানি দেয়, আর এই মহল্লায় যত আপনার কোরবানি যারা কোরবানি দিয়েছেন সব গোশ এক জায়গায় করা হয় না, গরিবদের গোশ পরে নাম লিস্ট করে মানে বন্টন করা হয়, তাহলে মাথা পিছু আমাদের যে সিস্টেমে করা হয়, মাথা পিছু ব্যক্তিদেরকে আগে টোটাল গোশ ওজন দিয়ে নেয়। কতটা গোশ আসছে, মানে এখানে কতটা গোশ জমা হয়েছে, এই গোশগুলো জমা হওয়ার পরে টোটাল গোশ 3 মণ কি 4 মণ কি 5 মণ গোশ টোটাল ওজন দেয়। দেওয়ার পরে আমার লিস্টের ভিতরে আছে কত লোক, 5000 কি 3000 কি 2000 লোক আসছে। এবার ক্যালকুলেটরে হিসাব করে এক এক ব্যক্তির ভাগে কতটা আসে সেই পরিমাণে দেওয়া হয়। সহজ আড়াআড়ি হিসাব, এর কোনো মানে ঘুরপ্যাচ কিছু নাই। এখন কোনো ব্যক্তিদের এক একজন আছে, ছোট হোক বড় হোক, এক একজনের ভাগে পড়ে 500 600 কিংবা কোনো সময় 400 450 গ্রাম প্রতি ব্যক্তির ভাগে মাথা পিছু।
তাহলে এক ফ্যামিলিতে যদি আপনার মনে করেন 5 জন লোক থাকে, তাহলে কি 5 করে হলেও 5 5 25, 2.5 কেজি না? তাহলে এটা কি গোশ খাওয়ার সুন্দর বিধান আল্লাহ করে দিল না দেয়নি? দিয়েছেন না? সুন্দর। আল্লাহ তাআলার বিধান কত সুন্দর, সব বিধানটাই সুন্দর, কিন্তু আমরা এটা বুঝি না, মানতেও চাই না। আমরা মনে করি কি যে আমি যেটা করতেছি এইটাই মনে হয় সুন্দর। এই অনেক লোক বলে যে হুজুর, যে এই যে কুরবানি দেব, তাহলে বেনামাজির সঙ্গে কুরবানি কি দেব, না কুরবানি বেনামাজের সঙ্গে, বেনামাজি যে কুরবানি দেয় ও কি কুরবানি হবে? দুটো কথা শোনে, বেনামাজি কুরবানি দিলে কি কুরবানি হবে, আর বেনামাজের সঙ্গে কুরবানি দিলে কুরবানি কি হবে? তাই উত্তরটা কি হুজুরের কাছে শোনা লাগে নাকি? হ্যাঁ, এর নিজে নিজে বোঝা যায় না? আচ্ছা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, এই না 5 ওয়াক্ত নামাজ কি সুন্নত না নফল? বলেন, সবাই বলেন ফরজ। তাহলে এই ফরজ তরক করলে কি সগীরা গুনাহ, তাহলে কবিরা গুনাহ? আচ্ছা কুরবানি এটা কি ফরজ? ওয়াজিব, কুরবানি ওয়াজিব। এখন মনে করেন যে কোনো ব্যক্তি কুরবানি দিচ্ছে, নামাজ আদায় করেনি, মনে করেন সাফা উদাহরণ দিলাম, আমি কুরবানি দিচ্ছি, আমি নামাজ আদায় করিনি, তাহলে আমি কি তরফ করতেছি? ফরজ তরফ করতেছি না? আর যে ব্যক্তি কুরবানি, আমি এবার কুরবানি দিলাম, নামাজ বাদ দিলাম, কুরবানি দিলাম, তাহলে কি করলাম? ফরজের চাইতে বড় কাজ করলাম। হ্যাঁ, তাহলে ওয়াজিবটা করলাম। তাহলে এর উদাহরণ দিয়েছেন এইরকমই, যে এক ব্যক্তি মনে করেন যে শরীরে মানে এই নাভির ওপর থেকে হাঁটুর টাকনো পর্যন্ত এইটা 17 ঢাকা কি সুন্নত না নফল? বুঝতে পারতেছেন? এটা 17 ঢাকা ফরজ, কি বলেন? 17 ঢাকা। আর মাথার পাগড়ি দেওয়া কি সুন্নত, মানে আমরা দ্বিতীয় পারে না পারে এটা মানে কোনো জরুরি না। এখন এক হুজুরের কাছে শুনেছেন যে পাগড়ি দিয়ে মাথায় দিয়ে করলে এত সব, এত সব, এত সব, এত সব। তো সবের কথা শুনি আপনি যদি কাপড় লুঙ্গি খুলে মাথায় বাঁধেন, তাহলে কি ফরজ তরক হয়ে গেল না? এই ব্যক্তি কি মানে মানুষের ভিতরে আছে, থাকবে? তাহলে আমি এটা এইভাবে উদাহরণ দেয় যে অনেকে বলে যে বেনামাজি কুরবানি দিলে কি কুরবানি হবে? তো এই যে ব্যক্তি যে ফরজ তরক করে আপনার সুন্নতে যাচ্ছে, কি ওয়াজিবি যাচ্ছে, তাহলে ফরজ বাদ দিল, নামাজ পড়লো না, তাহলে কোরবানি কি হবে? আমি যেমন 17 ঢাকা ফরজ বাদ দিয়ে যদি বাকড়ি মাথায় দেই, পাগড়ি অনেক ফজিলত, তো এতে কোনো লাভ হবে? আমার বন্ধুগণ, তাহলে আমাদের বুঝতে হবে, জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কোনটা খুব জরুরি, কোনটাকে আগে আমাদের ইমানকে ঠিক রাখতে হবে। ইমান যদি ঠিক থাকে, তো ফরজ নামাজ আমরা বাদ দিতে পারবো না। আর ইমান যদি আমাদের ত্রুটি, ইমান প্রত্যেক মানুষের আছে, ইমান প্রত্যেক মানুষের আছে, কম আর বেশি। যেমন উদাহরণ দেই, যখন আমাদের এই ফজরে আজান দেয়, আপনি মসজিদে আজান দেয় না? দেয়। কি বলা হয়? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমাদের ঘুম থেকে নামাজ উঠতাম। এটা বলে না? প্রত্যেক দিন বলে না? না 2-1 মসজিদে বাদ দেয়, সব জায়গায় বলে না? তাহলে কি বলছেন? তোমাদের ঘুম থেকে নামাজ উঠতাম। এখন এটা বলছে এই জন্য প্রত্যেকের ইমান আছে, ইমানের পাওয়ার কম আর বেশি। ইমান আছে ঠিকই, কম পাওয়ার আর বেশি পাওয়ার। এখন এই কথা শোনার পরে যদি কোনো ব্যক্তি যে আর ঘুম আর আসবে না, তখন কি করতে হবে? মসজিদে চলে আসে। ওই ব্যক্তির ইমান কে বুঝতে হবে ঠিক আছে, যে না নামাজে যেতে হবে, আল্লাহ পাক ডাক দিয়েছেন, নামাজের জন্য ডাক দিয়েছেন, আর বসে থাকা যাবে না। আর এক ব্যক্তি কি করে, যে নামাজ পড়বানে হচ্ছে হবানে, এখন একটুখানি আলসিমে লাগ দিয়েছে, একটু পরে যাবানে, এসে দেখা গেল যে হইলো এরকম আলসিমি করতে 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 দেখেন নামাজ শেষ, জামাত হাত ধরতে পারলো না, এসে একা পড়ি নিল। এও এক ইমানের কোয়ালিটি। কি? এও এক ইমানের কোয়ালিটি। আর এক ইমানের কোয়ালিটি হলো ঘুম থেকে জেগেছে, এরপরে দেখা যায় যে মসজিদে আসতে পারলো না, জামাতও ধরতে পারলো না, কি করবো? তো বাড়ি পড়ি। তাহলে এরও ইমান একটি আছে তো, কিন্তু তাহলে বেশি ইমান না একটু কমলো?
আর অনেকে নামাজ পড়তে যাই মনে করে বেলা উঠে গেছে, এখন আর পড়বো না, আচ্ছা জোরের সময় একবারে পড়ি নেওয়া নেয়, হ্যাঁ মনে মনে করে। আর যে ব্যক্তি মনে করলো জানে নামাজ পড়ে কি লাভ, যে ব্যক্তি নামাজ পড়ে ও ব্যক্তি গরিব, আর যে নামাজ পড়ে না ও দেখা যায় 4-5 তারের মালিক। এইরকম যে ব্যক্তি হিসাব করে এর ইমান কি আছে? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন আমি কাউকে ধন সম্পদ দেই, কাউকে আমি আবার কেড়ে নেই। কি জন্য নেই? এটা পরীক্ষার জন্য আমার বন্ধুগণ। তাই বলছিলাম আসেন যে আমরা যে কোরবানি দিলাম, কোরবানি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কি নিতে হবে? শিক্ষা। যেমন রমজানের সময় আল্লাহ তাআলা বলছেন যে রোজাকে আমি ফরজ করেছি কি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন বান্দা আমি তোমার উপর রোজা ফরজ করেছি যাতে করে তুমি তাকওয়া অর্জন করতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলার ভয়। কি তাকওয়া মানে? আল্লাহ তাআলার ভয় অর্জন করতে পারো। আর রমজানের পরে আমাদেরকে দিয়েছেন জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ কোরবানির দিন। এখানে আল্লাহ তাআলা কিন্তু আবার বলেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বললেন বান্দা তুমি যে কোরবানি দাও ওই কোরবানির রক্ত, পশু, মাংস, হাড় হাড্ডি কিছু আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণ করি না। আমি একমাত্র গ্রহণ করি তাকওয়া। তুমি আল্লাহ তাআলার ভয়তে কোরবানি করেছো, আমি তাকওয়া অর্জনটা গ্রহণ করি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে বললো তাকওয়া অর্জনের কথা, আবার কোরবানির সময় এসে আমরা কোরবানি দিলাম। এখানে আল্লাহ তাআলা বললেন যে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। এখানে তাকওয়া আছে না নাই? তাহলে তুমি যে গরু জবাই করো, তুমি যে ছাগল জবাই করো, এগুলো আমি কিছু নেই না। তোমার মনের যে নিয়তটা, তাকওয়াটা আমি আল্লাহ তাআলা গ্রহণ করে থাকি। তাহলে আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখান থেকে সুস্পষ্ট ভাষায় বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আপনি সকালবেলা থেকে উঠলেন, ঘুম থেকে উঠলেন, উঠা থেকে রাত্রি ঘুমানো পর্যন্ত প্রতিটি কাজের ভিতরে তাকওয়া অর্জন করতে হবে। আপনি যে ব্যবসায় যাবেন তাতে তাকওয়া অর্জন করতে হবে, আপনি যে চাকরিতে যাবেন তাকওয়া অর্জন করতে হবে, আপনি যে মজুরি দেন, দিন মজুরি দিতে যান তার ভিতরে তাকওয়া অর্জন করতে হবে। তাহলে তাকওয়া যদি আল্লাহ তাআলার ভয় অন্তঃকরণে থেকে যায়, ওই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য কোনো ভয় নাই, চিন্তার কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত দায় দায়িত্ব নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলার পরে যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলার পরে যারা তাওয়াক্কুল করেছে, আল্লাহ তাআলার পরে আল্লাহ তাআলাকে যারা ভয় করেছে, আল্লাহ তাআলা বলছেন আমি ওই ব্যক্তির জন্য ওলি, মানে কি অভিভাবক হয়ে যায়। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য আমি আল্লাহ তাআলা ওলি, অভিভাবক। ধরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে সুস্পষ্ট ভাষায় সূরা বাকারার ভিতরে কি হাফেজ আছে না, সূরা বাকারার ভিতরে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, কি করে? আল্লাহ তাআলা, যে ব্যক্তি আল্লাহ তাআলার পর ঈমান আনে, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তির জন্য আমি ওলি হয়ে যাই, অভিভাবক হয়ে যাই। আর ওই ব্যক্তিকে কি করে? মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে বাহির করে আমি তাকে আলোর পথ দেখাই দেই। ধরে কোন সুবহানাল্লাহ। এ কথার কার? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার পর ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, তদ অনুযায়ী আমল করবে, আল্লাহ বলছেন আমি তার অভিভাবক হয়ে যাব, তার যত সমস্যা রয়েছে আমি আল্লাহ তাআলা মিটাই দেব।
আজকের আমাদের দেখা যায় আদা খাসলি মার্কা, আদা খাসলি মার্কা ইমান কি আদা একদিকে আল্লাহর পরে বিশ্বাস করি, আবার অন্যদিকে যাইয়ে মানুষের পরে বিশ্বাস করি, আবার একদিকে আল্লাহর এখানে এসে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ে যায়, আবার মানুষের কাছে যেয়ে মানুষের কাছে দ্বারস্থ হয়ে যায়। আমার বন্ধুগণ, এইখান থেকে বোঝা যায় তাহলে আমরা আল্লাহরে মানলাম আবার মানুষের কাছেও মানলাম, তাহলে এই দুটো মিলাই কি কোনো রকম আমল করা যাবে? আমি উদাহরণটা দিই এইভাবে, মনে করেন 1 বালতি দুধ, এটা কি দুধটা কি পাক না না পাক? পাক না? 1 বালতি দুধ নিয়ে এসেছেন, এইটা হলো পাক জিনিস। এর ভিতরে যদি 1 টোপ কেউ গরুর সেনা দেয়, 1 টোপ তাই নেবে, ওটা না পাক হয়ে যাবে না? তাহলে আপনার সমস্ত দেহভর্তি ঈমান রয়েছে, আর একটা মাত্র আপনি শিরক করলেন, আল্লাহ পাক তাআলার সঙ্গে শিরক করলেন, আপনার বন্ধুগণ ওই আমলগুলো সবগুলো নষ্ট হয়ে যাবে, যাবে না? সবগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য